তো আমরা উৎকর্ষ বাংলা ট্রেনিং চলছে, প্র্যাকটিক্যাল ট্রেনিং চলছে। এটা আমাদের ইটের গাঁথনি করি। তাহলে ইটের গাঁথনি অনেক ধরনের হয়। ইটের গাঁথনি ছাড়া আমাদের বিল্ডিং করা সম্ভব না, বা বিল্ডিং আমাদের খালি পড়ে থাকবে, পার্টিশন ওয়াল দেওয়া সম্ভব না। তার জন্য আপনাকে ইটের গাঁথনি করতে হবে। ইটের গাঁথনি অনেক ধরনের হয়, ঠিক আছে। তো এই গাঁথনিটা যেটা করেছি সেটা হচ্ছে ইংলিশ বন্ড। আমরা ইংলিশ বন্ড কেমন হয়, যে এখানে যখন আমরা গাঁথনিটা করব তখন সবসময় কি করব, যে একই লেয়ারে যখন দুটোই দেবো, এইভাবে যখন হেডার দেবো, দেখেন যে পুরো লাইনে একই লাইনে সবই কিন্তু হেডার আছে। এখানে পুরো লাইনে সবই কিন্তু হেডার আছে। তারপর নিচে লাইনে দেখে যাচ্ছেন, দেখেন যে দুটো স্ট্রেচার আছে। তাহলে পরস্পর কন্টিনিউ ভাবে যখন দেখবেন যে একটা লাইনে দুটো স্ট্রেচার আর একটা লাইনে দুটো করে হেডার। একটা ইট দেখি, একটা ইট দেন। দেখেন যে আমি কি করবো, একই লাইনে যখন এইভাবে কন্টিনিউ ভাবে হেডার দেবো, তখন তার উপরে লেয়ারে আমি দুটো করে আবার স্ট্রেচার দেবো, ঠিক আছে। এইভাবে আমার কন্টিনিউ গাঁথনি হতে চলবে। এবার কি হয়, এইভাবে যদি কন্টিনিউ আমি করতে থাকি তাহলে আমাদের জয়েন্ট পড়ে যাবে এবং ওয়ালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমরা কি করব, যে যখন আমি জয়েন্ট যেন না পড়ে, তাহলে আমি প্রথমে একটা হেডার দেবো। দেখেন এখানে একটা হেডার আছে, তারপরে এখানে আমি একটা কুইন ক্লোজার দেবো। তাহলে হেডারের পরে আমি কুইন ক্লোজার যদি দেই, তাহলে আমার দেখেন জয়েন্টের মধ্যে জয়েন্ট পড়বে না। আর এই জয়েন্টের মধ্যে যদি জয়েন্ট পড়ে যায়, তাহলে কিন্তু আমাদের পাঁচের উল্টে যাওয়া সম্ভব। কুইন ক্লোজারটা কি, যে একটা ইটকে মিডিল বরাবর ভেঙে দিয়ে যেটা হয় 2.5 ইঞ্চি, টোটাল 5 ইঞ্চি 2.5 ইঞ্চি যেটা থাকে সেটা হচ্ছে কুইন ক্লোজার। এই কুইন ক্লোজার দেওয়ার জন্য আমাদের জয়েন্ট পড়ে না, তার জন্য আমাদের গাঁথনিটা ঠিকঠাক থাকে। তাহলে এইভাবে আমাদের কি হয়, যে এইভাবে আমাদের ইংলিশ বন্ডটা গাঁথনি করা হয়, ঠিক আছে। তো গাঁথনি করবেন, এই গাঁথনিটা করবেন সেটা হচ্ছে আপনার 10 ইঞ্চি ওয়ালের। এর মশলা রেশিওটা হবে আপনার 1:6। তাহলে 1 ব্যাগ যদি সিমেন্ট দেন, তাহলে আপনাকে 6 ব্যাগ আপনাকে বালি দিতে হবে, ঠিক আছে। তারপরে কি করবেন, এই ইটকে কমপক্ষে যেদিনকে গাঁথনিটা করবেন তার আগের দিন আপনাকে এই ইটকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে কি করবেন, যে ইটের গাঁথনি যদি আপনার ফুললি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে সম্পূর্ণভাবে 7 থেকে 14 দিন আপনাকে জলে ইটকে ভিজাতে হবে, এবং ভিজালে কি ইটের স্ট্রেংথটা আপনার বাড়বে। তারপরে কি করবেন, যে এই যে গাঁথনিটা গাঁথছেন, যে এই যে মিডিলের রেশিওটা আছে, এটা হবে সবসময় 1/2 ইঞ্চি বা একটা উংলি। যখন এখানে আপনি লেয়ার দিবেন তখন হবে একটা উংলি বা একটা সবসময় 1/2 ইঞ্চি। তাহলে এখানে যখন করবেন এই রেশিওটা দিবেন। আমরা অনেকে করি কি 1 ইঞ্চি 2 ইঞ্চি গ্যাপ করে দেই, আবার এখানে যখন মিলে না তখন আমরা কি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হাইট করে মশলা আমরা দিয়ে দিই। কোনো সময় এরকমটা আপনারা করবেন না। মিনিমাম আপনি কি করুন, 1/2 ইঞ্চি তো মাপা সব না সম্ভব নয়। তার জন্য আপনাকে কি করতে হবে, সবসময় আপনাকে একটা 19 সমান মাপ নিতে হবে। 19 সমান মাপ নিয়ে আপনাকে এই গাঁথনিটা আপনাকে কমপ্লিট করতে হবে। বোঝা গেছে? তাহলে এটা গেল আপনাদের ইংলিশ বন্ড।